আহ, কি বলে, রমজানের হাওয়া আর হচ্ছে রমজান মাসের আবহাওয়া মাশাআল্লাহ সুন্দর। এখন পর্যন্ত ওরকম ভাবে গরম পড়ে নাই, সবসময় যেরকম গরম পড়ে অমন গরম এখনো পড়ে নাই। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে রোজাটা রাখা হয়েছে। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। সো আমি মিশু দুবাই থেকে আপনাদের মাঝখানে নিয়ে আসছি আজকে নতুন একটা ভিডিও। তো এখন বাজে এখানে হচ্ছে 5টা 10। এই সময় আমি ভিডিওটা করতেছি। তো কিচেনের ইফতারের কাজ টাজ শেষ, ইফতারের রান্না বান্না আয়োজন শেষ, নামাজ টামাজ পড়ে। তো এখন ইফতারের কি বলো ওইটাকে, ইফতারের জন্য সবকিছু রেডি করছি, যেগুলো ওগুলি সাজাবো। মানে আমরা তো নিচেই খাই। তো একদিকে মোহাম্মদ গেছে হচ্ছে আপনার কি আসলে কথা বলতে পারতেছি না। মোহাম্মদ গেছে হচ্ছে কিছু বুরিন্দা, জিলাপি আর আরবিক কিছু আইটেম আনার জন্য। তো আমি তো এগুলি অত বেশি আইটেম আমি ঘরে বানাতে পারি না। টুকিটাকি আজকে আমি ফার্স্ট টাইম ফাতায়ের বানাইছি, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে ম্যাকারোনি, স্যুপ এগুলি বানাইছি। অবশ্যই আমি আপনাদের দেখাইতেছি এগুলি। আর আমাদের জন্য আলুর চপ, বেগুনি, মামি ফ্রুট, তারপরে হচ্ছে আরো অনেক কিছুই বানানো হয়েছে, পেঁয়াজু। তো আমরা সাধারণত বাংলাদেশের তো এটাই করি, সাথে সাথে মোহাম্মদের আরবিক খানাগুলিও আমরা খাই। তো লেটস গো, চলো দেখি আমি কি কি আয়োজন করছি তোমাদের সাথে শেয়ার। আমি এখানে ফাতাটা যখন বানায় রাখছিলাম, অলরেডি আমি ওভেনে বসায় দিয়েছিলাম মেক হওয়ার জন্য, বাট ইলেকট্রিক কিছু প্রবলেমের কারণে ওভেনটা বন্ধ হয়ে যায়। দেন হচ্ছে ফাতারগুলি ভিতরেই ফুলে গেছিল অনেক বেশি, বাট আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতন হয়েছে যতটুকু আশা করছি। এখানে বুট ভাজা পোড়া হচ্ছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলি করা হয়েছে, এগুলি মামি করছে। আর আমি ম্যাক্রোনি, মোহাম্মদের জন্য স্যুপ আর এই ফাতা একটা বানাইছি। আমি ট্রাই করি ওকে একটু আরবিক খাবারের স্বাদ দেওয়ার জন্য, অতটা আমি পারি না, তারপরও আমি ট্রাই করি সব সময়। এইদিকে আম্মু হচ্ছে চুলায় চা গাহুয়া বসাইছে, মোহাম্মদের চা গাহুয়া তো লাজিম লাগবে ইফতারের পরে, গাহুয়া ছাড়া চলবে না। আর আব্বুর চা ছাড়া চলবে না, ওনারা কেউই বাইরে যায় চা খায় না, ঘরের চাই খায়। আম্মুর হাতের চায়ের দিওয়ানা তারা। তো এখানে দেখো লুচি কিন্তু রোজা রাখে নাই, হ্যাঁ ও কিন্তু রোজা রাখে নাই, ও খাইতেছে। সো এটা হচ্ছে আজকের মতন আমার ইফতারের আয়োজন। সবাই জানাবা কেমন হয়েছে। আর আমরা যেহেতু ঘরে অল্প মানুষ বা যতটুকু মানুষ আছে, আমরা ট্রাই করি এখন অনেকটা অল্প অল্প বানানোর জন্য। তারপরও আজকে অনেক বেশি বানানো হয়ে গেছে, কারণ মোহাম্মদের খাবার খুবই অল্প, এটা বলার মতো না ও কতটুকু খাবার খায়। আসলে যারা যারা ওকে সামনে থেকে দেখছে তারাই জানে ওর খাবার খুবই সীমিত। ঘরের খাবারের ওরা কোনো প্যারা নাই। দেন হচ্ছে আমাকেও কোনো প্যারা দেয় না, আমার খাবার বানায় দাও, এটা বানায় দাও, এটা বানায় দাও। আমার মন মতন আমি যখন যেটা পারি বানায় দিই, যদি ভালো হয় খায়, আর যদি কখনো খারাপ হয় খায় না। বাট কখনো বলবে না যে ভালো হয় নাই বা খারাপ হয়েছে, এরকম কখনোই বলবে না। আমার জন্য তো মানে আমাদের জন্য তো ঘরে খাবার থাকেই, বানানোই হয়। তারপরও সে যখন বাইরে থেকে খাবার যদি আনেও তার জন্য, সে সবসময় আমাকে জিজ্ঞেস করবে আমি তোমার জন্য কিছু আনবো নাকি, বা তার মন মতন আমার জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসে। তো সবাইকে রমাদান কারিম, রমজানের শুভেচ্ছা সবাইকে।